ঢাকা প্রিমিয়ার লিগে আজকে দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচ ছিল আবাহনী এবং মোহামেডান। এই ম্যাচে তাওহিদ হৃদয় তিনি মোহামেডানের ক্যাপ্টেন। তামিম ইকবাল তিনি হার্ট অ্যাটাক করেছেন। হার্ট অ্যাটাক করার পরে আসলে তিনি আর ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন না। তো তামিমের পরিবর্তে এই মোহামেডান দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। আজকে এই আবাহনী এবং মোহামেডান ম্যাচে তাওহিদ হৃদয় তার যে উগ্র আচরণটা আমরা দেখতে পাইছি, আমার কাছে মনে হয় যে এটা ক্রিকেটের স্পিরিটটাকে নষ্ট করে। বিশেষ করে তাওহিদ হৃদয়ের মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে, মানে তার বয়স কতই বা হয়েছে, তার বয়স কিন্তু খুব বেশি না, তিনি একজন জুনিয়র ক্রিকেটার। সো তার কাছ থেকে তাহলে আরও যারা তরুণ ক্রিকেটার আছে তাদের বয়স কম, তারা কি শিখবে? তো তাওহিদ হৃদয় আজকে কি করেছেন তিনি দেখেন। আজকের ম্যাচটাতে ঘটনাটা ছিল হচ্ছে আবাহনী রিডিংসের অষ্টম ওভারে এবং বোলার ছিলেন ইবাদত। আমরা আজকে সবাই দেখেছি যে তাওহিদ হৃদয় তিনি লেগ আম্পায়ার ছিলেন হচ্ছে শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত। আপনারা সবাই জানেন তিনি কিন্তু খুবই নামকরা একজন আম্পায়ার এবং তিনি আইসিসির এলিট প্যানেলের অন্তর্ভুক্ত একজন আম্পায়ার। যদিও ওই সময় ম্যাচ আম্পায়ার ছিলেন তানভীর আহমেদ এবং লেগ আম্পায়ার ছিলেন হচ্ছে সৈকত। তো ঘটনা যেটা ছিল, ঘটনাটা হচ্ছে সেখানে ব্যাটসম্যান ছিলেন মোহাম্মদ মিঠুন। তো ইবাদতের যে বলটা, সেটা কিন্তু ইবাদত তিনি ব্যাটে বল লাগাতে ব্যর্থ হন। এরপরে ইবাদত স্বাভাবিক আবেদন করেন, বাট সেই আবেদনে তানভীর আহমেদ তিনি হচ্ছে সাড়া দেননি। বাট আমরা মাঠে তখন বোলার ইবাদতের যে ক্ষোভটা আমরা দেখতে পেয়েছি, সেটাকেও ছাপিয়ে গেছে ক্যাপ্টেন তাওহিদ হৃদয়ের যে প্রতিক্রিয়া ছিল। তো তিনি তানভীর আহমেদের সঙ্গে যখন তর্কে জড়ালেন, তারপরে আমরা দেখলাম পরিস্থিতি ঠান্ডা করার জন্য লেগ আম্পায়ার সৈকত তিনি আগায় আসেন এবং এরপরে আসলে তাওহিদ হৃদয় যখন কিনা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ার পথে, ঠিক সে সময়ে তিনি লেগ আম্পায়ার সৈকতের দিকে আঙ্গুল উঁচিয়ে তাকে কিছু একটা বলেন এবং তার যে ভাষাটা ছিল, শারীরিক যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, তিনি কিন্তু খুবই এগ্রেসিভ ছিলেন। তো দেখেন পরে আমরা টিভি রিপ্লেতে দেখতে পেয়েছি যে আম্পায়ারের সিদ্ধান্ত কিন্তু সঠিক ছিল, মানে ইম্প্যাক্টটা ছিল হচ্ছে অফ স্টাম্পের অনেক বাহিরে, অর্থাৎ ইবাদতের বলটা, এবং আম্পায়াররা কিন্তু সঠিক সিদ্ধান্ত দিয়েছিলেন। তো আমার কথা হচ্ছে যে তাওহিদ হৃদয় তিনি তার বয়সটা খুব বেশি না, তিনি ন্যাশনাল টিমে তার ক্যারিয়ারটা শুরু করেছেন, তাকে অনেক লম্বা রেসের ঘোড়া ভাবা হয়। বাট এ বয়সে যদি তিনি এরকম রিয়্যাক্ট করেন, এরকম প্রতিক্রিয়া দেখেন মাঠের মধ্যে, এমনকি দেখেন এই ম্যাচটা কিন্তু টি স্পোর্টসে সরাসরি লাইভ দেখানো হচ্ছিল। সো এইরকম একটা যে ম্যাচটা লাইভ ব্রডকাস্টিং হচ্ছে, এরকম লাইভ ম্যাচ চলাকালীন সময়ে তাওহিদ হৃদয়ের মতো ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার, তার এইরকম এগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজ, এটা আমার মনে হয় যারা ক্রিকেট প্রেমী আছেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, তারা কেউই ব্যাপারটাকে সাপোর্ট করবেন না, সমর্থন করবেন না। হ্যাঁ, আর এই ঘরোয়া ক্রিকেট বা ঢাকা প্রিমিয়ার লিগের আম্পায়ারিংয়ের মান নিয়ে অনেক প্রশ্ন কিন্তু আছে। আমরা এর আগে দেখেছিলাম সাকিব আল হাসানকেও দেখেছিলাম কিন্তু স্ট্যাম্পে লাগতেই মারতে। বাট ওই ম্যাচের আম্পায়ারিংয়ের মানের সঙ্গে আজকের ম্যাচের আম্পায়ারিংয়ের যে মান এবং যারা আম্পায়ার ছিলেন, আপনি তাদেরকে কিন্তু কখনো এক কাতারে গুলিয়ে ফেলতে পারবেন না। তো আমার কথা হলো যে ধরেন আপনি অবশ্যই যে কোনো যে রায়টা দিয়েছেন আম্পায়ার, আপনি আবেদন করেছেন, আম্পায়ার তাদের সাড়া দিতে নাই পারে, এখানে কিন্তু টিভি রিপ্লের ব্যাপারও আছে, রিভিউ আছে, আপনি চাইলে পারে কিন্তু আরও অন্যভাবে কিন্তু প্রতিক্রিয়া জানাইতে পারেন। আপনি চাইলে কিন্তু ম্যাচ শেষেও কিন্তু আপনি লিখিত অভিযোগ করতে পারেন। আবার হচ্ছে রিয়্যাক্ট জানানোর, অর্থাৎ আম্পায়ারের যে আম্পায়ার যে রায়টা দিবেন তার প্রতিক্রিয়া কিন্তু আরও ভদ্রভাবে, নম্রভাবে, আরও ভালোভাবে কিন্তু দেওয়া যায়। বাট এই যে প্রতিক্রিয়াটা আজকে দেখানো হলো, তাওহিদ হৃদয় যে উদাহরণটা আজকে তৈরি করলেন, এটা কিন্তু মানে কখনোই বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক কোনো কিছু না। বিশেষ করে যারা তাওহিদ হৃদয়কে ফলো করেন এবং যারা তরুণ ক্রিকেটার আছেন, তারা কিন্তু তাওহিদ হৃদয়ের কাছ থেকে আজকে খুব মানে তারা নেগেটিভ একটা জিনিস শিখলেন যে আম্পায়ারের সঙ্গে এরকম খারাপ আচরণ করা যায়, খারাপ আচরণ করা সম্ভব, যেটা কিন্তু হওয়ার কথা না। তো আলটিমেটলি দেখেন যে এই ঘটনার জন্য তাওহিদ হৃদয়কে জরিমানা করা হয়েছিল এবং তাকে কিন্তু একটা ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ সুপার লিগে পরের যে ম্যাচটা মোহামেডান খেলবে সেখানে তাওহিদ হৃদয় খেলতে পারবেন না, যদিও তার ন্যাশনাল টিমের ব্যস্ততা শুরু হয়ে যাবে এবং এবারও তাকে কিন্তু আর্থিক জরিমানা করা হয়েছে। তো আপনি ধরেন মোহামেডান খেললে পারেই বা বড় দলে খেললে পারেই মাঠে যে আপনি এরকমভাবে এগ্রেসিভ প্রতিক্রিয়া দেখাইতে পারবেন, আমার মনে হয় যে এই প্রতিবাদের যে ভাষা,
সেটা আরও অন্য কোনো কিছু হওয়া উচিত। অন্তত যারা ন্যাশনাল টিমের ক্রিকেটার এবং যারা তারকা খেলোয়াড় তাদের কাছ থেকে এরকম অশোভন আচরণ, এরকম খুবই এগ্রেসিভ রিয়্যাক্ট, এগুলো কখনোই ক্রিকেটকে ভালো কোনো কিছু বার্তা দেয় না। যদিও ম্যাচ শেষেও তাওহিদ হৃদয় তিনি কিন্তু নিজের পক্ষে সাফায় গিয়েছেন এবং তিনি কিন্তু একথা বলেছেন প্রয়োজন আম্পায়ারের আর অনেক কিছু মুখোশ উন্মোচন তিনি করে দিবেন। যাই হোক, তাওহিদ হৃদয় কেন এ কথা বলেছেন তিনি নিজে ভালো বলতে পারবেন, বাট এই লাইভ ব্রডকাস্টিং ম্যাচ চলাকালীন সময়ে ন্যাশনাল টিমের একজন তারকা ক্রিকেটারের কাছ থেকে এইরকম এগ্রেসিভ রিয়্যাক্ট অন্তত যারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেট প্রেমী আছেন, তারা কেউই আমার মনে হয় না তাওহিদ হৃদয়ের আজকের ব্যাপারটাকে কেউ সাপোর্ট করবে বা সাপোর্ট করা উচিত। যদি তাওহিদ হৃদয়ের বোধোদয় হয় তাহলে পরে অন্তত পরের ম্যাচগুলো তিনি কখনোই এরকম ভাবে রিয়্যাক্ট করবেন না। যদি কোনো আম্পায়ারিং এর মান নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে পারে সে ব্যাপারটা অভিযোগ জানানো ছাড়াও আরো অনেকভাবে তার কিন্তু আপনার প্রতিবাদ জানানো যায়, প্রতিক্রিয়া জানানো যায় এবং অভিযোগ জানানোর কিন্তু ওই আছে। বাট লাইভ ব্রডকাস্টিং চলাকালীন সময় কখনোই অন্তত সৈকত এর মতো এত মানসম্মত আন্তর্জাতিক মানের একজন আম্পায়ারের সঙ্গে এরকম রিয়্যাক্ট আমার মনে হয় না কেউ সেটা মেনে নেবেন। আশা করি তাওহিদ হৃদয় তার ভুলটা বুঝতে পারবেন এবং পরবর্তীতে তিনি কখনোই এইরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন না।